আজকে একদিনে 18 উইকেট গেল পড়ে, বোলারদের মুখে হাসি। অস্ট্রেলিয়া বাংলাদেশ দুদলেরই ব্যাটিং নড়বড়ে। ব্যাট হাতে লড়লেন, বল হাতে গড়লেন টাইগার শরীফুল। ম্যাচটা না জিতলে কিচ্ছু ঠিক নেই, সব অর্জনই ভুল। 100 রানের লিড নিয়েও কাটছে না অস্ট্রেলিয়ার টেনশন। স্টার্ক বলছেন ম্যাচ ঘুরে যেতে লাগে মোটে একটা সেশন। হামজার বাংলাদেশ ফাইনালি যাচ্ছে এশিয়ান কাপে। টুর্নামেন্ট মাঠে গড়াবে সেপ্টেম্বরের লাস্ট হাফে। ডারউইন ডিজাস্টারের সামনে অস্ট্রেলিয়ার কামব্যাক। প্রথমে ব্যাট করতে নেমে ম্যাকাইতে 64 রানে অল আউট। সব মিচেল স্টার্কের সেই সাফল্যের হ্যাংওভার কাটার আগেই উঠল শরীফুল ঝড়। সবুজ উইকেটে তুলে নিলেন অজিদের 6 উইকেট। ম্যাকাইয়ের ডে ওয়ানে 18 উইকেটের পতন, তবে স্বাগতিকরা এগিয়ে গেছে 101 রানে। শরীফুল কাণ্ডের পরও এই টেস্টে ব্যাকফুটে বাংলাদেশ। শরীফুল ইসলামের 6 উইকেট না, সেটা হতে পারত 7। 28 নম্বর ওভারের দ্বিতীয় বলে টাইগার পেসারের করা একটা শর্ট পিচ ডেলিভারিকে সুইং করে লং লেগে পুল শট খেলেছিলেন ক্যামেরুন গ্রিন, ডারউইনের সেঞ্চুরিয়ান। হাওয়ায় ভাসতে থাকা বলটার ট্রাজেক্টরি মিসজাজ করলেন ওই এলাকার ফিল্ডার হাসান মাহমুদ। লেট ডাইভ অ্যান্ড মিস। কিন্তু ঘটনাটা শরীফুলের জন্য যতটা তার চেয়ে কয়েক গুণ বেশি পজিটিভ হতে পারত বাংলাদেশের জন্য। 130-এর আশেপাশে অল আউট হয়ে যেতে পারত অজিরা। তাতে সেকেন্ড ইনিংসে বাংলাদেশের লিড দাঁড়াতো 60-70-এর আশেপাশে। কিন্তু বিধিবাম সেই ক্যামেরুন গ্রিন আবারও হয়ে উঠেছেন গলার কাটা। 50 করে নাথান লায়নকে সাথে নিয়ে এখনো নট আউট। অজিদের লিডও ছাড়িয়ে গেছে 100। এই ইনিংসে এখান থেকেই দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া লিড যত বাড়াবে, বাংলাদেশের টিকে থাকা হতে থাকবে তত কঠিন থেকে কঠিনতর। কিন্তু শরীফুলের তাণ্ডবের পরও কিভাবে অস্ট্রেলিয়া নিজেদের ফ্রন্ট ফুটে নিয়ে গেল? প্রথমত বাংলাদেশের ব্যাটাররা একটু বেশি খারাপ করেছে। স্কোরবোর্ডে মাত্র 64 রান বোলারদের জন্য তেমন কোনো স্পেসই আসলে রাখে না। তারপরও ম্যাকাইয়ের সবুজ উইকেটের সাহায্য কাজে লাগাতে পেরেছে বাংলাদেশের বোলিং ইউনিট। এর মধ্যেও অস্ট্রেলিয়া মূলত এখনো টিকে আছে বাংলাদেশের উপর পাল্টা অ্যাটাক করে। ইনিংসের এখন পর্যন্ত হাইয়েস্ট রান গেটার ক্যামেরুন গ্রিন তার 50 করার পথে বাউন্ডারি হাঁকিয়েছেন 8টা। 42 রান করা স্টিভ স্মিথ মেরেছেন 6টি। এমনকি টেইলে নামা অপরাজিত নাথান লায়নেরও আছে জোড়া বাউন্ডারি। ওপরের দিকে ট্রাভিস হেড আর ম্যাট রেইনশ তেমন সুবিধা করতে না পারলেও ব্যাট চালিয়েছেন 80 স্ট্রাইক রেটে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের করণীয় কি? ফার্স্ট ইনিংসের হরর সেশনের কারণে দ্বিতীয় ইনিংসেও কি চাপে পড়বে তামিম মুমিনুলরা? ম্যাকাইতে দ্বিতীয় দিনে বাংলাদেশের কাজ হবে যা হয়েছে তা ভুলে যাওয়া। নিজেদের 64 রান দেখে আতঙ্কিত হওয়ার দরকার নেই, কারণ একই উইকেটে অস্ট্রেলিয়ার ব্যাটিংও ভেঙে পড়েছে। তারপর প্রথম 3 ব্যাটার রেইনশ, ট্রাভিস হেড ও লাবুশানে মিলে করেছেন মাত্র 34 রান। স্মিথ ও গ্রিন জুটি মূলত অস্ট্রেলিয়াকে লিড দিয়েছে। তাই আরো একবার ডারউইনের প্ল্যানই এক্সিকিউট করতে হবে। শুরুতে তো বাকি 2 উইকেট যত দ্রুত সম্ভব তুলে নেওয়া চাই। তারপর উইকেটে লড়াইয়ের মানসিকতা নিয়ে টিকে থাকতে হবে মাটি কামড়ে। অন্তত 15 ওভার উইকেট না হারিয়ে গড়ে তুলতে হবে প্রতিরোধ। তারপর বল নরম হয়ে এলে মেরিট বুঝে রান বের করা চাই। তবে একটা বিষয় এড়াতে হবে, একটা ওভারে কোনো রান না এলে পরেরটায় এক্সিলারেটরে চাপ বাড়ানোর মরিয়া চেষ্টা করা যাবে না। আর 40 ওভার পর থেকে কাউন্টার অ্যাটাক, অর্থাৎ প্রথম 15 ওভারে বেঁচে থাকা, পরের 25 ওভারে নিয়ন্ত্রণ নেয়া, আর এরপর রান তোলার চেষ্টা, এটাই হতে পারে রিয়েলিস্টিক প্ল্যান অফ এক্সিকিউশন। দিনটা শরীফুলের ব্যাটের পর বল হাতেও দুর্দান্ত পারফরমেন্স। 6 উইকেট শিকার করে ব্যাকফুটে চলে যাওয়া ম্যাচে টাইগারদের ফিরিয়েছেন, কিন্তু তৃপ্ত হতে পারছেন না শরীফুল ইসলাম। দলের জয় বাদে নিজের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত হতে পারছেন না মোটেও। ম্যাকাইর প্রেস কনফারেন্স রুমে নিজেকে নিয়ে মিচেল স্টার্ক কি বলছেন সেটাই উঁকি দিয়ে দেখার চেষ্টায় শরীফুল ইসলাম। যখন বয়সভিত্তিক ক্রিকেট খেলতেন, আন্ডার 19-এ খেলতেন, কিংবা জাতীয় দলে আসার পর্যায়ে ছিলেন, তখন শরীফুলকে অনেকেই বাংলার মিচেল স্টার্ক বলতেন। তার অ্যাকশন, বাহাতে বোলিং করা কিংবা সবকিছু মিলে স্টার্কের সঙ্গে যারা মিল পেতেন তাকে আসলে বাংলার মিচেল স্টার্ক বলতেন। কি একটা দারুণ ব্যাপার! সেই মিচেল স্টার্ক আর শরীফুল একই সঙ্গে একই ম্যাচে 6টা করে উইকেট শিকার করেছেন। বাংলাদেশ যখন ব্যাকফুটে, তখন শরীফুল নিজের ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই
একেবারে নিজের ক্যারিয়ার সেরা বোলিংটাই করেছেন। মিচেল স্টার্কের সঙ্গে এই যে পারফর্ম করলেন, শরীফুলের আসলে কেমন লাগছে? শরীফুলের আইডল কি মিচেল স্টার্ক? I saw him and I like him. He's bowling and swing, and so I'm playing with him. So I'm a bit excited, but he got 6 and I also, so it's more happy. Actually, এক একজনের এক এক মানে এক একটা প্লেয়ার এক এক রকম বোলিং রান আপ, তারপরে বাট ওনার বোলিং এমনি ভালো লাগে। আইডল তো মুস্তাফিজ ভাই দেশের, বাট সুইং হিসেবে ওনাকেও আমি অনেক পছন্দ করি। সো পেস অ্যান্ড সুইং হিসেবে, সো তার সাথে খেলতেছি একই ম্যাচে, সেও 6টা পেস আমি পাইছি, এদিক দিয়ে খুব ভালো লাগতেছে। দিনটা বাংলাদেশের না হলেও দিনটা শরীফুলের, সেটা আপনি বলতেই পারেন। ব্যাটিংয়ে দলের হয়ে সর্বোচ্চ রান, সর্বোচ্চ স্ট্রাইক রেট, একই সঙ্গে সর্বোচ্চ 4, আবার বোলিংয়ে এসে সর্বোচ্চ উইকেট শিকার। দারুণ একটা দিন কাটিয়েছেন শরীফুল, তবে নিজে এখনই তৃপ্ত থাকতে পারছেন না, কারণ দিন শেষে বাংলাদেশ যখন ব্যাকফুটে তখন বল হাতে বাংলাদেশকে আবার কিছুটা এগিয়ে দিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় কথা, ওই যে পুরনো স্মৃতি, খুব বেশি দিন আগের কথা না, দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এরকম 6 উইকেট শিকার করার পর বাংলাদেশ কিন্তু জিততে পারেনি, যার কারণে এবার সেই আফসোসটা নিয়ে শরীফুল ফিরতে চান না। অর্থাৎ বাংলাদেশ না জিতলে নিজের এই 6 উইকেট শিকারকে খুব বড় করে দেখতে চান না শরীফুল। বাংলাদেশ কি এই টেস্টটাতে জিততে পারবে? 5 উইকেট পাইছি, এটাতে মানে আমি এখনো নর্মালি আছি। যদি ম্যাচ জিতি তার থেকে মনে করেন অনেক খুশি হবো। সো চেষ্টা করবো আমরা যাতে দলগতভাবে খেলে ম্যাচটা কোনোভাবে বের করা যায়। ইনশাল্লাহ, এখনো তো গেম শেষ হয় নাই, প্রথম দিন গেছে। হ্যাঁ, আমরা ব্যাটিংয়ে একটু আজকে আমাদের খারাপ দিনটা গেছে, কিন্তু তারাও কিন্তু অনেক, তাদের কন্ডিশনে কিন্তু তারা অনেক স্ট্রাগল করতেছে। সো ইনশাল্লাহ দেখা যাক কি হয়, আমরা সেকেন্ড ইনিংসে কতটুকু ঘুরে দাঁড়াতে পারি। একটু আফসোস হচ্ছে, বাংলাদেশ যদি প্রথম ইনিংসে এত বাজে ব্যাটিংটা না করতো তাহলে কি দারুণই না হতো। মাত্র 64 রানে অল আউট না হলে এই যে বাংলাদেশ টিম বাসে করে টিম হোটেলে ফিরে যাচ্ছে, ঠিক ডারউইন টেস্টের মতো আজকেও কিন্তু বাংলাদেশ ড্রাইভিং সিটে থেকেই দিনটা শেষ করতে পারতো। স্টার্কের দিনটা ভালো গেলেও দিন শেষে খুশি হতে পারছে না অস্ট্রেলিয়া। যদিও স্কোরবোর্ডে 101 রানের লিড নিয়েছে অজিরা, মিচেল স্টার্ক বলছেন এখনো খেলা শেষ হয়নি। টেস্টের 4 দিন বাকি। দিন শেষে স্টার্কের মুখে শোনা গেছে শরীফুলের প্রশংসা। মিচেল স্টার্ক আসলে কি ভাবছেন? অনেকেই বলছেন বাংলাদেশ ব্যাকফুট থেকে ফ্রন্ট ফুটে চলে এসেছে, কিন্তু মিচেল স্টার্ক সেটা মানতে নারাজ। মাত্রই প্রথম দিন, তাই খেলা এখনো বাকি আছে, সেটাই বলছেন স্টার্ক। It's still first innings. Yeah. There's a long way to go in the game. Test cricket's 2 innings. It's a long way to go. দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে শরীফুলের 7 উইকেটে 210 রানেই অল আউট অস্ট্রেলিয়া।